চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিজের বন্ধু বললেও বেইজিং সফরে গিয়ে নিজের বন্ধুকেই যেন বিশ্বাস করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো চীনের মাটিতে পা রাখতে না রাখতেই ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের সকল প্রতিনিধি বদলে ফেলেছেন নিজেদের ব্যবহার করা ফোন। এমনই চাঞ্চল্যকর দাবি এবার প্রকাশ্যে এসেছে। দুই পরাশক্তির বৈঠক ঘিরে যেন শুরু হয়েছে নতুন এক অদৃশ্য সাইবার যুদ্ধ। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে কেন্দ্র করে শুধু কূটনীতি নয়, পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর ডিজিটাল সতর্কতা, যেখানে চীন সফর করতে যেয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যেন এক যুদ্ধক্ষেত্রেই প্রবেশ করেছেন। কারণ মার্কিনীদের বিশ্বাস, চীনে ব্যবহৃত প্রতিটি ডিভাইস, প্রতিটি ওয়াইফাই নেটওয়ার্ক, এমনকি একটি সাধারণ চার্জারও হতে পারে গুপ্ত নজরদারির অস্ত্র। মার্কিন গণমাধ্যমের বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্পের সফরসঙ্গী মার্কিন কর্মকর্তা, নিরাপত্তা সদস্য এবং বড় বড় কর্পোরেট প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ ক্লিন ডিভাইস। আর নতুন এসব ফোন ও ল্যাপটপে নেই ব্যক্তিগত তথ্য, নেই কোনো গোপন ডকুমেন্ট। কারণ ধারণা করা হচ্ছে চীনে একবার সংযুক্ত হলেই যে কোনো ডিভাইস হ্যাক হতে পারে মুহূর্তেই। অবিশ্বাস্য হলেও সত্য, সফরের অনেক গুরুত্বপূর্ণ যোগাযোগে ডিজিটাল মাধ্যম পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে কাগজের নথি, সরাসরি বৈঠক আর বিশেষ নিরাপদ কক্ষ, যেগুলো পরিচিত SCIF নামে। এই কক্ষগুলো এমনভাবে তৈরি যেখানে বাইরের কেউ কোনো তথ্য আড়ি পেতে শুনতে পারবে না। কারণ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলের ধারণা, চীনের মাটিতে প্রতিটি সেকেন্ডই হতে পারে তথ্যযুদ্ধের অংশ। ট্রাম্পের এই সফরে শুধু রাজনৈতিক নেতারাই ছিলেন না, উপস্থিত ছিলেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী ও প্রযুক্তি জায়ান্টরাও। তবে অ্যাপল, বোয়িং, কোয়ালকম, ব্ল্যাকরকের প্রতিনিধিদের ওপরও ছিল একই সতর্কতা। তবে চীন অবশ্যই এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। বেইজিং এর দাবি, তারা কোনো অবৈধ নজরদারি চালায় না। চীনা দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে ব্যক্তিগত গোপনীয়তা আইন দ্বারা সুরক্ষিত। কিন্তু ওয়াশিংটনের সন্দেহ যেন তবুও কাটেনি। কারণ মার্কিন গোয়েন্দাদের ধারণা, আধুনিক বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ এখন তথ্যযুদ্ধ। বিশ্ব এখন তাকিয়ে আছে এই সফরে কি কি আলোচনা হয় এবং দুই দেশের সম্পর্কে নতুন কি পরিবর্তন আসে তা দেখার জন্য। কারণ একদিকে বিরাজ করছে কূটনৈতিক হাসি আর লালগালিচা, অন্যদিকে তখন গোপনে চলছে সাইবার আতঙ্ক, নজরদারির শঙ্কা আর তথ্যযুদ্ধের প্রস্তুতি। ফলে প্রশ্ন উঠছে, বিশ্ব কি প্রবেশ করতে যাচ্ছে নতুন এক ডিজিটাল যুদ্ধে?